যুক্তরাষ্ট্রের সহায়তায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুইদা প্রদেশের দ্রুজ সংখ্যালঘু ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সহিংসতার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধবিরতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়ার জন্য বিশেষ দূত টম ব্যারাক এক্স মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সহায়তায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই চুক্তি তুরস্ক, জর্ডান সহ অন্যান্য প্রতিবেশী দেশের সমর্থন লাভ করেছে। 13 জুলাই তারিখে সুইদা প্রদেশের দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে একজন দ্রুজ ব্যবসায়ীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাত দ্রুত ব্যাপক রূপ নেয়। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী 5 দিনের সংঘাতে অন্তত 321 জন মারা যায় এবং 436 জনের বেশি আহত হয়, যার মধ্যে 6 জন শিশু ও 9 জন নারী রয়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ, প্রায় 718 জন। এই পরিসংখ্যানের মধ্যে 146 জন দ্রুজ যোদ্ধা, 245 জন বেসামরিক নাগরিক, 287 জন সরকারি সৈনিক এবং 18 জন বেদুইন যোদ্ধা অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হল 165 জনকে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষার দোহাই দিয়ে ইসরায়েল জুলাই 16 তারিখে সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলায় দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন সহ 160টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। রাজধানীতেই কমপক্ষে 3 জন নিহত ও 34 জন আহত হয়। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের এই একতরফা সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। ইইউ এর মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, আমরা ইসরায়েল ও অন্যান্য বিদেশি শক্তিগুলোর কাছে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের দাবি জানাচ্ছি। জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী সংঘাতের কারণে প্রায় 2000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এই পরিবারগুলো বর্তমানে অঞ্চলের 12টি যৌথ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। দারা প্রদেশে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে 1000টি পরিবার ছাড়িয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে জানিয়েছেন যে অনেক পরিবার ধ্বংস, লুটপাট বা জোরপূর্বক বাস্তুচ্যুতির কারণে নিজ বাড়িতে ফিরতে পারছে না। স্বাস্থ্যসেবা ব্যবস্থাও চরম চাপের মুখে পড়েছে। বেশিরভাগ হাসপাতাল বিদ্যুৎ ছাড়াই কাজ করছে এবং চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি রয়েছে। নতুন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সিরিয়ার সরকারি নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানগুলো সুইদা প্রদেশের সকল অংশে পুনরায় প্রবেশের অনুমতি পাবে। চুক্তিতে স্থানীয় সকল গ্রুপের বিলুপ্তি, ভারী অস্ত্রের হস্তান্তর এবং প্রাক্তন যোদ্ধাদের জাতীয় নিরাপত্তা কাঠামোতে একীভূত করার বিধান রয়েছে। দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতৃত্ব যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে এবং বিজ্ঞতা ও যুক্তির দিকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রপতি আল-শারা ঘোষণা করেছেন যে এই যুদ্ধবিরতি সিরিয়ার রক্তরক্ষা, সিরিয়ার ভূখণ্ডের একতা ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্য প্রণীত। দ্রুজ সম্প্রদায় একটি আরব ধর্মীয় সংখ্যালঘু, যার প্রায় 10 লাখ সদস্য সিরিয়া, লেবানন, ইসরায়েল ও জর্ডানে বসবাস করে। তাদের ধর্ম শিয়া ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত, কিন্তু স্বতন্ত্র পরিচয় ও বিশ্বাস রয়েছে। সিরিয়ায় প্রায় অর্ধেক দ্রুজ জনগোষ্ঠী বাস করে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 3%। যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও রাতের বেলায় পুনরায় সংঘাতের খবর পাওয়া গেছে, যা চুক্তির স্থায়িত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। সিরিয়ার এই নাজুক পরিস্থিতি দেশটির দীর্ঘ গৃহযুদ্ধের পর একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ পুনর্গঠন প্রক্রিয়ার জটিলতাকে তুলে ধরে। আগামী দিনগুলোই এই যুদ্ধবিরতি কতটা টিকবে এবং সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতায় কী প্রভাব ফেলবে তা দেখার বিষয়। বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত সহায়তা ও তদারকি ছাড়া এই ধরনের চুক্তি দীর্ঘস্থায়ী হওয়া কঠিন।